দারুণ স্বাদে মজার একটা তরকারি শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চুলার উপর বসিয়ে দিলাম বড় সাইজের একটা কড়াই, তার মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর গরম মশলা দিচ্ছি, তেজপাতা, তারপরে দারচিনি, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। ওয়েট, আমি কি রান্না করছি সেটাই তো বলিনি। আজকে আমি মুরগি দিয়ে পেঁপের ঝোল রান্না করব। এটা এত মজা, একবার হলো আপনারা ট্রাই করবেন। আর বেশিরভাগ আমার ভিডিওগুলো দেশি রান্নাগুলোই সবাই বেশি পছন্দ করে, তাই চেষ্টা করছি দেশি রান্নাগুলোই শেয়ার করার বেশিরভাগ। তো আমি ভালো করে মাংস আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দেওয়া হলে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্স করব। তারপর দিয়ে দিব লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। তারপর ঢেকে ভালো করে এটাকে কষায় নেব। খুবই ভালো করে কষাতে হবে যাতে মাংসটা ভিতর থেকে কুক হয়ে যায় আর মশলাটা মাংসটার ভিতরে ঢোকে। তো ভালো করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে আমি এটাকে নিচ্ছি। তো দেখেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে ভালো করে। এই পর্যায়ে কিন্তু লবণটা দেখে নিতে হবে। তো আমার পেঁপে কাটা এবং ধোয়া ছিল, সেই পেঁপেগুলো ঢেলে দিচ্ছি, সবগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা পেঁপে নিয়েছি, পুরাটা পেঁপে আমি সেম সাইজের করে কেটে নিয়েছি। কেউ বড় খেতে পছন্দ করে, কেউ আবার ছোট খেতে পছন্দ করে। আমার কাছে এই সাইজটাই ভালো লাগে। তো আমি পেঁপেগুলো দিয়ে আবারও ভালো করে কষায় নিব ঢেকে। তারপরে ঢেকে নিলে যেটা হয় সব কিছু সুন্দর মতো কষে যায়। তো ঠিক এরকম কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। ফুটন্ত গরম পানি দিতে পারেন, আবার নর্মাল পানিও দিতে পারেন। পেঁপেটা খুব সুন্দর একটা নরম হয়ে আসবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু তরকারিটা নামাই নিতে হবে। আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম যাতে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। তো আমি দেখলাম এখনও সেদ্ধ হয়নি, তো আবারও ঢেকে দিলাম। দেখেন আমার তরকারি মাশাআল্লাহ অনেকটাই হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের অনুযায়ী দিতে পারেন, কিন্তু পেঁপে তরকারিতে ঝালটা বেশি ভালো লাগবে না আর মশলা বেশি তাও ভালো লাগবে না, এজন্য আমি কম কম দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্না ডান। দেশি এবং মজা মজা রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট করে পাশে থাকতে হবে।